আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? প্রত্যেক দিনের মতো আজকে আবার চলে আসলাম। আজকে তেমন কিছু রান্না করব না, টুকিটাকি। প্রথমে আমি বেগুনটা গায়ে তেল মাখিয়ে নিলাম ভাজা পোড়ানোর জন্য। এরপর আমি চুলার আঁচটা ধরিয়ে দিব, লো মিডিয়ামে রেখে দেব কিছুটা সময়, আর নয়তো বেগুনটা ভিতরে ভালো করে সেদ্ধ হবে না। এই দেখুন গাইস, কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে পোড়া হয়েছে। উল্টে দিতে হবে দেখার জন্য। এই দেখুন কি সুন্দর নরম হয়েছে। এই যে গাইস দেখুন, আমার বেগুন পোড়া ডান। ঠিক এইভাবে করে পোড়ে নেবেন। এই দেখুন কি সুন্দর নরম হয়েছে। তারপর দেখাবো কি করব। তারপর এই যে হচ্ছে মলা মাছ, এগুলো আমি আজ টমেটো ধনেপাতা দিয়ে চচ্চড়ি করব। কার কেমন লাগে জানি না, আমার তো ভাই বেশ ভালোই লাগে ছোটো মাছের চচ্চড়ি। এই যে দেখুন, আমার তো মলা মাছ কাটা ডান। আসলে আমি মলা মাছের মাথাটা ফেলে দেই, আর নয়তো তিতো লাগে। কে কেমন খান আমি তো জানি না, যাই হোক আমার কাছে মনে হয় যে মলা মাছের মাথাটা না থাকলেই বেটার, কারণ এটাই মাথাটা থাকলে বলা তো যায় না, তাই আমি মাথাটা ফেলেই দিই। এই যে গাইস দেখুন, আমার মাছ কাটা ধোয়া ডান। দেখুন কি সুন্দর হয়েছে। আমি কিন্তু ভাই মাথাগুলো রাখি না, চাইলে আপনারা রাখতেও পারেন, ফেলেও দিতে পারেন, কিন্তু আমার কাছে বেটার এটাই মনে হয়, ফেলে দিলে খুব ভালো হয়, নয়তো তিতো লাগতে পারে। যাই হোক দেখাচ্ছি। এই যে আমি মাছ চচ্চড়ি করার জন্য কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ এগুলো কুচিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে সব এগুলো দিব। প্রথমে পেঁয়াজ কুচি, চচ্চড়ির মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো হয়। তারপর কিছুটা মরিচ কুচি, চচ্চড়ির মধ্যে একটু ঝাল বেশি হলেই ভালো হয়, আপনাদের ইচ্ছে মতো স্বাদ মতো দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। আমি তো একটু টমেটোটা বেশিই দিই। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব খানিকটা তেল। তারপরে এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিব, সব কিছু যেন ভিতরে ঢুকে যায়। এরপর দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সেই মলা মাছগুলো। এটাকে একটু খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সব কিছু একসাথে ভিতরে ঢুকে যায়। আমার মাখানো হয়ে গেছে। হালকা খানিকটা কিছুটা পানি দিয়ে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখুন গাইস, এখনই কি সুন্দর লাগতেছে, রান্নার পর কেমন হবে। এবার আমার এটা চুলায় দেওয়ার পালা। চুলার জালটা ধরিয়ে দেব। বিসমিল্লাহ। আসুন গাইস, এবার একটু দেখে নেই এটার কী অবস্থা। বেশ ভালোই বলক এসেছে। এটাকে একটু আলতো হাতে আস্তে করে নেড়ে ছেড়ে দিন, যেন এপিট ওপিট হয়ে যায়। বুঝতেই তো পারছেন, ছোটো গুঁড়া মাছ ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। আমি কিন্তু অফ ক্যামেরায় বারে দেখিয়ে নিয়েছি। এর ভিতরে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দেব, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা, রান্নাটাও আসবে ভালো। এই যে গাইস দেখুন, আমার মলা মাছের চচ্চড়ি ডান। কি সুন্দর শুকনো শুকনো হয়েছে। আপনারা এরকমটাই করবেন, একটু শুকনো শুকনো পুরো পুরো হলে খেতে ভীষণ দারুণ লাগবে। এই যে গাইস সেই বেগুন, এটাকে এখন ভর্তা করার পালা। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচামরিচ, একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা পেঁয়াজ। এটার সাথে কাঁচা পেঁয়াজ একটু ধনেপাতা হলে জমে যাবে। একটু সরিষার তেল, ঘরে যে কোনো তেল থাকলে দিবেন না, সর্ষের তেলটা দিলে খুব ভালো হবে। বেগুনটা ভর্তা করার সময় এরকম খোসাটা ছাড়িয়ে নেবেন। এই দেখুন আমি খোসাটা কিভাবে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তারপর বেগুনটা একটু ভেঙে ভিতরটা চেক করে নেবেন, কারণ আস্ত বেগুন কখনোই ভর্তা করবেন না, এটার ভিতরে পোকাও থাকতে পারে, পচাও হতে পারে। এই দেখুন আমি বেগুনটা ভেঙে চেক করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার এটা খুবই ভালো, কিছুই নেই। আপনারা এভাবে দেখে নেবেন। সরি গাইস, আসলে আমার একটুও খেয়াল ছিল না, ভর্তার পিছনে করতে করতে আমি খানিকটা সবজিও রান্না করে নিয়েছি, এটা দেখাতে মনে নাই। ওকে, এবার আমার সবজিটা হয়ে এসেছে, তাতে খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমার রান্নাগুলো পরিবেশন করার পালা, প্লিজ পাশেই থাকবেন, দেখাচ্ছি। এই যে গাইস দেখুন, নিয়ে চলে আসলাম
সেই মজার মজার রান্নার ভিডিও, মজাদার রান্না। এই যে হচ্ছে সেই বেগুন পোড়া ভর্তা, সবজি আর মলা মাছের চচ্চড়ি। আমি তো স্লাইস করে 2টো লেবু সাইডে কেটে দিয়েছি। ভর্তার চচ্চড়ির সাথে একটু লেবু হলে ভালোই লাগে। আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে তো এটাই ভালো লাগে। ওকে গাইস, পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি তো রান্না করে দেখালাম, প্লিজ আপনারাও জানাবেন, কমেন্টে বলবেন কী কী আপনাদের রান্না হলো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।